ভাইরাল রান্নার রেসিপি আজকে করব। অনেক দিন ধরে ভাবছি করব কিন্তু করে ওঠা হয় না। আইএনআরএস ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? ভালো আছেন? আজকে আমি রান্না করব পাকিস্তানের ভাইরাল পেশোয়ারি গোশত। আপনারা কি খেয়েছেন? এটা কেমন বলেন তো? এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু, একদম সিদ্ধ খাবার। এই ভাইরাল খাবারের এত ভিডিও দেখেছি যে কি করব, আর লোভ সামলাতে পারেনি। আমার হাজবেন্ড বলল যে গরুর মাংস আছে, এটা করে ফেলো। তো ভিডিওটা একবার দেখেই আমি আইডিয়া নিয়ে করে ফেললাম। প্রথমবারই অনেক ভালো হয়েছে। গরুর মাংস কয়েক পিস নিয়েছি। এটার মধ্যে কিন্তু পায়ের হাড়টা লাগে, তো আমাদের তো পায়ের হাড় ছিল না, যেটা ছিল সেটা দিয়েই নর্মালি করে বসে ফেলেছে। দিয়ে দেবো একটা বোম্বাই মরিচ। বোম্বাই মরিচের ফ্লেভারটা এত ভালো ছিল বলার মতো না। এটা দিলে কাঁচা মরিচের থেকে ভালো গ্রান হয়। এটা কিন্তু ঘি দিয়ে করতে হবে বা বাটার দিয়ে করতে হবে। ঘিয়ের মধ্যে বা বাটারের মধ্যে গরুর মাংসটা একটু ভেজে নিতে হবে। তো সব কিছু কিন্তু আনাম দেয়, যেমন আনাম পেঁয়াজ, টমেটো, রসুন, আলু। তো এখানকার পেঁয়াজ তো অনেক বড় বড়, সেজন্য আমি 4 ভাগ করে নিয়েছি। টমেটোটাকেও 2 ভাগ করে নিয়েছি, যার জন্য পেঁয়াজগুলি খুলে গিয়েছে। আর এখানকার আলু তো অনেক নরম, সেজন্য পরে দিয়ে দিচ্ছি। এই যে সিদ্ধ বসিয়ে দিব, আর কিন্তু কিছু করতে হবে না, এখন নিজে থেকেই হয়ে যাবে। এটা অল্প আঁচে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবেন। তো এখানকার গরুর মাংস তো অনেক নরম বা অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, সেজন্য আমি বসিয়ে দিয়ে এই যে একটু ফ্রেশ হওয়ার জন্য কফি খেয়ে নিচ্ছি। কারণ আমার মাথাটা অনেক পেন করছিল, যার জন্য কফি খেয়ে নিলে মাথার পেনটা হয়তো কিছুটা হলেও কমে যাবে, একটু রিল্যাক্স ফিল করব। সারাদিন যে চাপ যায়, বাচ্চাদের নিয়ে তাড়াহুড়া করে রান্না এসব করতে করতে অনেক সময় বিরক্ত লেগে যায়। তো বিরক্ত লাগলে কি করব? কিছু তো করার নেই, আমাদের তো একাই এখানে কাজ করতে হবে। তো সেজন্য সারাদিনের যে রিল্যাক্সটা আছে, এই কফিতে হয়তো কিছুটা আমি স্বস্তি পাবো। কফিটা রেডি হয়ে গেছে। কফিটা কিন্তু আমি পরে গরম করে নিয়েছি। এখন এটা আমি খেয়ে নিচ্ছি। দারুণ ছিল, এত ভালো লাগছিল খেয়ে। এই যে মাংসটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিব, আর সাথে কিছুটা ঘি দিয়ে দেব উপর দিয়ে। মাংসটা অনেক সুস্বাদু ছিল, ঘিয়ের যে ফ্লেভারটা এটা পুরাটাই পাওয়া যাচ্ছিল। আমি তো পুরো ফিদা হয়ে গিয়েছি। আর করে নিব নান রুটি, সেজন্য রুটির প্রসেসিংটা আমি আগেই করে রেখেছিলাম। দেখেন আটাগুলি ফুলে পেয়ালাটা ভরে গিয়েছে। এখন এটাকে আমি রুটি করে ছেঁকে নিব। আমি এটা বাতাস বের করে নিচ্ছি। এটা চেপে চেপে বাতাসটাকে বের করে নিতে হবে, সে আগের অবস্থায় ফেরত নিতে হবে। আমি এটা দিয়ে 4টা রুটি করব। আমি ভাগ করে নিচ্ছি। ফিরির মধ্যে নামিয়ে নিয়ে এটাকে আমি মাঝখানে টুকরো করে 2 পাশে আর 2 টুকরো করব। মোট 4টা টুকরো করব। 4টা রুটি ভাজলেই আমাদের হয়ে যাবে। সমান এভাবে কাটলে একদম সমান হয়, একটাও ছোট বড় হবে না। সুন্দর সাইজের, এক সাইজের 4টা রুটি হবে। দেখেন কি সুন্দর। এই যে বেলে আমি ছেঁকে নিচ্ছি। উল্টিয়ে নেব রুটিটা। তো এটার মধ্যে দিয়ে দিব আমি একটু তেল, কারণ আমি আবার শুকনো রুটিটা খুব একটা পছন্দ করি না। এটা নান রুটি হোক আর নর্মাল রুটি হোক, একটু তেল, একটু হালকা, বেশি না, হালকা একটু তেলের ছিটা থাকলে ভালো লাগবে, কালারটাও সুন্দর আসবে। যে জিনিস দেখতে সুন্দর সেটা খেতেও অনেক ভালো লাগবে। আমার মতো এভাবে একটু তেলে ভেজে দেখে নেবেন, খেতে অনেক সুস্বাদু লাগবে। দেখেন আমার মেয়ে এটা একটু কোণা থেকে খেয়ে ফেলছে। তো আমরা কিন্তু খাবার নিয়ে বসে পড়েছি।
খাবার কখন খাবো এটা লোভ সামলাতে পারছিলাম, যে নতুন জিনিস নতুন ভাবে কিভাবে খাবো, কেমন লাগবে, এখনো তো খাইনি, আজকে প্রথম খাবো। তো আমি বেড়ে নিচ্ছি মাংসটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছিল আর খেতেও বেশ সুস্বাদু ছিল, সবই একটু আনাম রয়ে গেছে। তো আমি বেড়ে নিচ্ছি খাবার। এখন আমরা এটা একটু রুটি ছিঁড়ে দেখেন রুটিটা কত নরম হয়েছে একদম। তো এটা আমি একটু মাংস ছিঁড়ে এটা খেয়ে নিব, একটু ঝোল দিয়ে খেয়ে নেই, দেখি কেমন। অনেক দারুণ ছিল। তো মাংসটা ভেঙে দেখাচ্ছি কত সফট ছিল। যারা এখনো এভাবে ট্রাই করেননি তারা একবার আমার মতো একদম সিম্পল ওয়েতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। তো এই ছিল আমাদের ছোট্ট একটি ব্লগ, আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম। তো কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম ছোট ছোট সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থাপন হব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।